নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের ধাবার স্টাইলে একেবারে আলুর পুরের ঠাসায় ফুলকো ফুলকো আলুর পরোটা বানিয়ে দেখাবো। হবে একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। যে কোনো নিরামিষ বা উপবাসের দিনে বানিয়ে আপনারা খেতে পারবেন। এছাড়াও ছোট বড় সবাই টিফিন বক্সেও দিতে পারবেন। একেবারে আলুর পুরের ঠাসায় এই আলুর পরোটাগুলি হবে একদম ফুটবলের মতন ফুলকো ফুলকো। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আলুর পরোটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ ময়দা। আজ আমি আলুর পরোটাটা ময়দা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে প্যাকেটের সাদা আটা বা গমের আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে তৈরি করা আলুর পরোটার স্বাদ অনেক বেশি হয়। তারপর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর ময়ামের জন্য নিয়ে নিয়েছি এখানে ঘি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখানে গাঢ় ঘি দিয়েছি, সেজন্য 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। আপনারা গলানো ঘি দিলে পরিমাণটা বেশি করে দেবেন। আর যারা ঘি খেতে পছন্দ করেন না, তারা সাদা তেল দিয়েও এই ময়দাটার মধ্যে ময়াম দিয়ে নিতে পারেন। তবে ঘি দিয়ে ময়ামটা দিলে একদম ধাবার মতন স্বাদের তৈরি হবে এই আলুর পরোটাগুলো। ভালো করে ঘিটা দিয়ে দেওয়ার পর সব কিছু একত্রে মিশিয়ে নিয়েছি, আর ময়ামটাও ভালো করে দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এই ময়দার ডোটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি নর্মাল রুম টেম্পারেচারে রাখা 1 বাটি পরিমাণ জল। অল্প অল্প করে দেব আর একটা সফটও তৈরি করে নেব। 2 বাটি ময়দার জন্য এখানে 1 বাটি পরিমাণ জল লাগবে, তবে একেবারে না দিয়ে বারে বারে অল্প অল্প করে দিয়ে একটা সফটও তৈরি করে নেব। ডো আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আর দেখুন বেশ সফট রয়েছে। ঠিক এরকমভাবেই ডোটা তৈরি করে নিতে হবে। এবারে আমি ডোটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর অপর দিকে আমি আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য সেদ্ধ করে নেওয়া 6টা ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর গায়ের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, আমি তো বলতেই ভুলে গিয়েছি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন, একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল। আলুর গায়ের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে একটা গ্রেটারের মধ্যে আমি আলুগুলিকে গ্রেট করে নেব। আলুগুলিকে অবশ্যই গ্রেট করে নিয়ে আলুর পুর তৈরি করবেন, তাহলে আলুর পরোটা বেলে নেওয়ার সময় পরোটাগুলো ফেটে যাবে না, আর খুব সুন্দর ফুটবলের মতন ফুলে উঠবে। সমস্ত আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে পুরটা তৈরি করে নেওয়ার জন্য একটি ছোট্ট কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। প্রথমে ভালো করে গরম করে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা, আর 2 থেকে 3টের মতন কাঁচা লঙ্কা কুচি। আদা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা করে ভেজে নেব। কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 3/4 চা চামচের মতন হলুদের গুঁড়ো, একদমই সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচের মতন জিরের গুঁড়ো, আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণ দিয়ে দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে রাখবেন এই সময়। আর এবারে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে গ্রেট করে নেওয়া আলুগুলো। আলুটা দিয়ে দেওয়ার পর প্রথমে একবার ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে নিরামিষ আলুর পুর তৈরি করছি, তাই পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করিনি। চাইলে আপনারা আমিষভাবেও তৈরি করতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুনের মতো রেড চিলি ফ্লেক্স, আর সামান্য কিছুটা চাট মশলা। এতে খুব সুন্দর একটা চটপটা টেস্ট আসবে আলুর পুরের মধ্যে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সব কিছু আবারও একত্রে ভালো করে মিশিয়ে নেব। আলুর পুর তৈরির সময় অনেকের আলুর পুর একদম নরম বা চটচটে ভাব থাকে, তো সেক্ষেত্রে আপনারা অল্প কিছুটা পরিমাণ বেসন বা গমের আটা তেলের মধ্যে দিয়ে তারপর আলুর পুরটা তৈরি করবেন। দেখবেন আলুর পুরটা একদমই চটচটে ভাব হবে না, বেশ শুকনো শুকনোই হবে। আমার এখানে বেসন বা আটা কোনো কিছুরই প্রয়োজন হয়নি, আলুর পুরটা এমনিতেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর গরম অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে আলুর পুরটা ঠান্ডা করার জন্য রেখে দেব। আর এদিকে আমি যে ময়দা ডোটা রেস্টে রেখেছিলাম, ভালোভাবে রেস্টে রাখা হয়ে গিয়েছে। এর থেকে এবারে বড় বড় মোটা মোটা সাইজের করে লেচি কেটে নেব। ঠিক যেরকম পরোটা তৈরি করার জন্য মোটা মোটা লেচি কাটা হয়, ঠিক ওরকমভাবে সমস্ত লেচিগুলিকে কেটে নিয়ে রেডি করে নেব। তারপর হাতের মধ্যে নিয়ে ভালো করে মসৃণ করে গোল করে নেব। চাইলে আপনারা এটা করতেও পারেন, আর না হলে ডাইরেক্ট এইভাবে একটা লেচি নিয়ে নেবেন। আর তারপর ঠিক যেরকম নারকেল পিঠের খোল তৈরি করা হয়, ঠিক সেইভাবে একটা বাটির আকৃতিতে এরকম খোল তৈরি করে নেব।
তারপরে আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম তার থেকে একটা ছোট সাইজের বল তৈরি করে নিয়েছি, সেটা এই কোলের মাঝখানে বসিয়ে দেব। আর ধারের দিক থেকে আমি অল্প অল্প করে একটু করে লেচি টেনে নেব। এইভাবে টেনে নিয়ে তারপর এক জায়গায় সমস্তটা নিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। যদি ময়দার ডোটা ঠিকঠাক সফট করে মাখা হয় তাহলে এই কাজটা করতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে। আর সমস্তটা ভালো করে এক জায়গায় নিয়ে এসে মুখটা ভালো করে সিল করে দিয়েছি। তারপর হাতের মধ্যে রেখে আবারও ভালো করে মসৃণ করে গোল করে নিয়েছি। এইভাবে সমস্ত লেচিগুলির মধ্যে আলুর পুর ভরে নেব। সমস্ত লেচিগুলোর মধ্যে আলুর পুর ভরে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটা একটা করে বেলে নেব আর ভেজে নেব। প্রথমে একটা লেচি নিয়ে নেব আর অল্প একটু শুকনো ময়দা দিয়ে দুই পাশ ভালো করে কোট করে নেব। তারপর হালকা হাতে বেলে নেব। খুব বেশি চেপে চেপে বেলতে যাবেন না, তাহলে পরোটাটা ফেটে যাবে। হালকা হাতে আমি বেলে নিয়েছি আর বেশ সুন্দর করে বেলে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন একটুও কিন্তু আলুর পুর বেরিয়ে আসেনি আর থিকনেসটা ঠিক এরকম মোটা রয়েছে। ঠিক এরকম মোটা করে পরোটাগুলোকে বেলে নিতে হবে। এবারে আমি পরোটাটা ভেজে নেব। তার জন্য গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আর তলার দিক থেকে হালকা সেকে আসলে উল্টে দেব, মানে দুই পাশ প্রথমে হালকা করে একটু সেকে নেব। আর দেখবেন পরোটাটা যখন দুই পাশ থেকে সেকবেন তখনই পরোটাটা ফুলে একেবারে ফুটবলের মতন ফুলে উঠবে। এবারে আমি অল্প অল্প করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর উল্টে পাল্টে লালচে রং আসা পর্যন্ত ভেজে নেব। আমি অল্প তেল দিয়ে পরোটাটা বানাতে চাইছি তাই তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে পরিমাণে বেশি করে তেল দিয়েও ভাজতে পারেন আর চাইলে গলানো ঘি দিয়েও ভেজে নিতে পারেন। অল্প অল্প করে তেল দিয়ে উল্টে পাল্টে বেশ সুন্দর লালচে রং আসা পর্যন্ত ভেজে নিয়েছি। প্রত্যেকটা পরোটা এই রকমই ফুলবে আর দারুণ সুন্দর একটা কালার আসবে। আর এই নিরামিষ পরোটাগুলি আমিষ পরোটার থেকে অনেক বেশি দ্বিগুণ স্বাদের হয়। বাড়িতে বানালে তবেই বুঝতে পারবেন এর স্বাদ কতটা অতুলনীয়। আর বন্ধুরা, আমার চ্যানেলে আরও ভিন্ন ভিন্ন স্বাদের একদম সুপার সফট পাতলা নরম তুলতুলে রুটি পরোটার রেসিপি দেওয়া রয়েছে। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। তো একইভাবে আমি সমস্ত আলুর পরোটাগুলিকে তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, এই নিরামিষ আলুর পরোটাগুলি আপনারা যে কোনো উপবাসের দিনে বা ছোট বড় সবাইয়ের লাঞ্চ বক্সে, এছাড়াও কোথাও হয়তো দূরে যাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু টিফিন বক্সে নিয়ে যেতে পারেন। আর এই আলুর পরোটাগুলি একদমই নরম তুলতুলে হয়। টমেটো সস বা টক দইয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। আর এই আলুর পরোটাগুলি তৈরি করার পর আর অন্য কোনো সবজিরও প্রয়োজন পড়বে না, এতটাই টেস্টি হয়। একটা পরোটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা আলুর পুরে ঠাসা রয়েছে। আশা করছি দেখে বুঝতেই পারছেন। একদম নরম তুলতুলে এই আলুর পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নিত্য নতুন সহজ রেসিপি সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই নরম তুলতুলে আলুর পরোটাগুলো খেতে এতটাই ভালো লাগবে যে খিদে না থাকলেও গরম অবস্থাতে 4 থেকে 6টা খেয়ে ফেলবেন। তো বন্ধুরা, সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ধন্যবাদ বন্ধুরা।